قال رسول الله صلى الله عليه وسلم إذا أُذِعَ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি যখন মৃত ব্যক্তিকে অন্ধকার কবরের মধ্যে রাখিয়া হয় রেখে দেওয়া হয় এরপর তার মাথার দিক দিয়ে আযাব আসে মাথার দিক দিয়ে আযাব আসতে থাকে একজনে আয়েশা তাকে বাধা দেয় কয় আমি তাকে আযাব লাগতে দেব না ওই আযাবের ফেরেশতা তাকে জিজ্ঞেস করে কে তুমি কেনই বা তুমি আযাব দিতে দেবে না কয় আমি হলাম তার বন্ধু কোরআন রমজান মাস কাটাইছে সময় পাইছে কোরআন নিয়ে বসছে সময় পাইছে অযথা সময় নষ্ট করে নাই রমজান মাস পায়া কোরআনকে খতম দিছে মসজিদের মধ্যে গিয়া সময় নষ্ট করে নাই কোরআন খতম দিছে কোরআন পড়ছে বসিয়া অযথা সময় নষ্ট না করিয়া আমি হলাম তার বন্ধু কোরআন আমার বন্ধু যখন সময় পাইছে আমাকে নিয়া বুকের মধ্যে রাখছে চুমা খাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয় তার মাথার দিক দিয়ে আযাব আসার পর একজন আয়েশা তাকে বাধা দেয় জিজ্ঞেস করা হয় কে তুমি কয় আমি তার বন্ধু কোরআন সে কোরআন ছাড়ে নাই সবসময় কোরআন নিয়ে পড়েছিল বুঝুক আর না বুঝুক সবসময় কোরআন পড়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক আল্লাহর ওলি ইলম শিখতে যাইতেছেন পকেটে নাই কোনো টাকা কি খাইবে কাদের মধ্যে একটা গামছা ছিলেন গামছাটা পেটের মধ্যে ভালো করে টাইট করে বাঁধছে হাঁটতে একটা দোকান পায় একটা হোটেল পায় হোটেলওয়ালার কাছে জিজ্ঞেস করেন আমাকে একটা রুটি দেওয়া যাবে ফলে আমি তোমাকে একটা মশলা শিখাই দিব ওই রুটিওয়ালা বলে আমার কাছে টাকা ছাড়া আমি কিছু চাই না মশলা দরকার নাই টাকা থাকলে রুটি পাইবেন না তো বা পাইবেন না চলে যান আল্লাহর ওলিকে পাঠায় দিছে আল্লাহর ওলি সামনে হাঁটতেছে বেশি দূর যাই নাই কিছু দূর যাওয়ার পর সেখানে বসিয়া ইলম শিক্ষা করতেছে এবং কিছু ছাত্রদেরকে ইলম শিক্ষা দেয় কোরআনের বয়ান দেয় এদিক দা রুটিওয়ালার মাথার মধ্যে আল্লাহর লানত বাড়িতে গেছে স্বামী এবং স্ত্রী নিয়ে তার একটা মেয়ে ছিল মেয়েকে নিয়ে তর্ক বিতর্ক করতেছে স্ত্রী বলেন তোমার তো মেয়ের বিবাহের সময় হয়েছে বিবাহের সময় তুমি কি দান করবা তোমার মেয়েকে স্বামী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস তাকে আমি দান করব সবচাইতে যেটা চাইবে সব উপডাও তাকে আমি দান করব বিবি কয় তুমি পারবে না স্বামী কয় আমি পারবো বিবি আবারও বললেন তুমি পারবে না স্বামী কয় যদি না পারি তাহলে তোমাকে 3 তালাক দিয়া দিব তুমি 3 তালাক এখন কি করবে মাথার মধ্যে হুশ ফিরে আসছে এখন কি করবে দৌড়া ওই আল্লাহর ওলির কাছে চলে গেলেন আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করে আমি তো এমন কাজ করিয়া ফেলাইছি কি করব কেমনে আমার বিবিকে তালাক থেকে বাঁচাইব কি হয়েছে আল্লাহর ওলিকে ওই রুটিওয়ালা চিনতে পারে না কিন্তু রুটিওয়ালা তাকে দেখিয়া চিনে ফেলাইছে বলতেছেন আগেই তোমাকে বলছিলাম একটা রুটি দাও রুটির বিনিময়ে আমি তোমাকে একটা মশলা শিখাই দেব এখন তোমার রুটি ร লাগবে না আমি রুটি ছাড়া তোমাকে মশলা শিখাই দেই
তার কাহিনীটা ওই আল্লাহর ওলার কাছে বলছে যে এই সমস্যা এই হয়েছে, আমার মেয়েকে উপটঙ্ক না দিলে আমার বিবি তালাক হয়ে যাবে, কেমনে দিব, টাকা পয়সা তো নাই, সবচাইতে দামি জিনিস কোথায় পাইব? আল্লাহর ওলি কয় আগেই তোমাকে বলেছিলাম আমাকে একটা রুটি দাও, তোমাকে মাসলা শিখাই দেব, এখন তোমার রুটি লাগবে না, তারপরেও তোমাকে আমি মাসলা শিখাই দেই, তারপরেও আমি তোমাকে মাসলা শিখাই দেই। কয় স্বামী এবং স্ত্রীকে যখন মেয়েকে বিবাহ দিবা, মেয়ের সামনে স্বামীকে উপস্থিত করবা, উপস্থিত করিয়া স্বামীকে সাক্ষী রাখিয়া মেয়ের হাতে একটা কোরআন উঠায় দিবা। এই কোরআন উঠায় দিলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দামি জিনিস তাকে দেওয়া হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের মতো দামি কোনো আছে কি? কোনো জিনিস আসেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটা হরফ পড়ে কোরআন শরীফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করে, এক হরফের বিনিময়ে 10টা নেকি দান করে। এমন বরকতের কোরআন। কোরআন যদি ঘরের মধ্যে থাকে, আযাব মুসিবত থেকে হেফাজত থাকে। ঘরের মধ্যে আযাব মুসিবত আসে না, শয়তান মানুষ শয়তান জিন্নাত শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন তাকে সুপারিশ করবে আর বলবে আমার বন্ধু, আমি তাকে আযাব দিতে দেব না। কেউ যদি কাহারো বন্ধু হয়, নিজে না খায়া বন্ধুকে খাওয়াইতে চাই, নিজে না পড়িয়া বন্ধুকে পড়াইতে চাই, কারণ বন্ধু তো বন্ধুকে কষ্ট দেয় না, আযাব দেয় না। কোরআন যদি আমার বন্ধু হয়ে যায়, তাহলে আমাকে তো ওই অন্ধকার কবর আযাব থেকে সুপারিশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়াসসালাতু আইয়ামিনিহি। এরপর আযাব মাথার কাছ থেকে চলিয়া যাবে, পায়ের ডান দিক দিয়ে আসতে থাকবে। ডান দিক দিয়ে আরেকজন দাঁড়ায়া যাবে, বলবে আমি তাকে আযাব দিতে দেব না, সে আমার বন্ধু। জিজ্ঞাসা করা হয় কে সে, কেন এইবা তুমি তাকে আযাব দিবা না? কয় আমি হলাম তার বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ছে, কত শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে চলে আসছে, ঘুম সারিয়া নিজের বালিশ কুল বালিশ খেতা সবকিছু সারিয়া মসজিদে চলে আসছে নামাজ পড়ার জন্য। জোহরের নামাজের সময় আযান পড়িয়া গেছে, এদিক দিয়া তার কাজ শেষ হয় নাই, কাজে ছিল কিন্তু কাজ ফালাইয়া মসজিদে চলে আসছে, নামাজ পড়ছে আগে। আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, ইশারের নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করছে, কখনো কাজা করে নাই, নামাজ ছাড়া চলে নাই। ও বান্দারে, কোন দেশে যদি কথা বলা লাগে, আমাদের বাংলাদেশে যদি কথা বলতে হয় 11টা নাম্বার লাগে, ইন্ডিয়াতে কথা বলতে লাগে 10টা নাম্বার লাগে, 10টা সংখ্যা লাগে ইংরেজির নাম্বারের। অন্য দেশে কথা বলতে লাগলেও এরকম ভাবে কম বেশ নাম্বার লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলতে লাগে 5টা নাম্বার। 24434 2 তে ফজরের 2 রাকাত নামাজ, এরপরে 44 প্রথম 4 তে আসর জোহরের 4 রাকাত নামাজ, এরপরের 4 থেকে আসরের 4 রাকাত নামাজ, এরপর 3 তে মাগরিবের 3 রাকাত নামাজ, এরপরে 4 তে আবার ইশারের 4 রাকাত নামাজ। এই হলো আল্লাহ তাআলার নাম্বার, 5টা নাম্বার। এই 5টা নাম্বার যদি তোমার দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক তোমার সাথে কথা বলবে, তুমিও আল্লাহর সাথে কথা বলবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা আলা সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফা আনহু যায়্যাকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইনিহুল্লাহু ওয়া ইয়ামুররু আলা কাল কবরি ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কৃত করবেন। একটা হলো দুনিয়া, আর 4টা হলো মরার পরে। 1 নাম্বার দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করিয়া দেবে। রিজিক দ্বারা আমরা খাওয়াই বুঝি, আর কিছু বুঝি না। রিজিক দ্বারা আমার চক্ষু দিয়া দেখতে পারা এটা রিজিক, কান দিয়া শুনতে পারা এটা রিজিক,
জিহ্বা দিয়ে কথা বলা, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা, এটা হলো রিজিক। বান্দার প্রত্যেকটা কাজ সেটা হলো রিজিক। এক নাম্বার রিজিকের অভাব দূর হয়ে যাবে, খানার রিজিকের অভাব দূর হয়ে যাবে। এরপরে 4টা, মৃত্যুর পর কবর আযাব মাফ হয়ে যাবে। এরপর তার আমল নামা ডান হাতে পাবে। 4 নাম্বার, বিদ্যুতের ন্যায় বিদ্যুতের ন্যায় পুলসিরাতের রাস্তা, 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার, আল্লাহর নবী বলেন বিনা হিসাবে জান্নাত পাওয়া যাইবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই অন্ধকার কবরে আযাব আসবে ডান দিক দিয়া, তার আযাবকে ফিরাইবে, তার নামাজ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর আযাব তাকে লাগতে দিবে না। জিজ্ঞেস করা হয়, কে তুমি, কেনই বা তুমি আযাব দিবা না? আমি তার বন্ধু, তাকে আমি আযাব লাগতে দেব না। এরপর আযাব চলে যায়। আযাব চলে যাওয়ার পর তার বাম দিক দিয়ে আসতে থাকে, আবার বাম দিক দিয়ে আরেকজনে দাঁড়ায় যায়, আযাব লাগতে দেয় না। জিজ্ঞেস করা হয়, কে তুমি, কেনই বা তুমি আযাব লাগতে দিবা না? জিজ্ঞেস করা, আমি তার বন্ধু, রোজা। রমজান মাস কাটাইলো, কত মানুষ রোজা না রাখিয়া কাটাইছে, কত মানুষ কত সিস্টেমে রোজা নষ্ট করছে, ভাঙিয়া ফেলাইছে, কিন্তু সে ভাঙ্গে নাই। আল্লাহর হুকুমকে তার বন্ধু বানায় নিছে, রোজাকে সে ভাঙ্গে নাই। 29টা 30টা রোজা প্রতি বছর পূর্ণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রোজা তার কিয়ামত, তার অন্ধকার কবরে বাম হাতের সুপারিশ হয়ে যাবে, বাম দিক দিয়ে তার আযাব আসবে, আযাব লাগতে দেবে না। قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها। রোজা হলো মানুষের জন্য ডাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত সে রোজা না ভঙ্গ করবে। রোজা হলো মানুষের ডাল স্বরূপ। যুদ্ধের মধ্যে যখন যাইবেন তখন দেখবেন যুদ্ধের মধ্যে ডাল নিয়ে যাইতে হয়, যেটা দিয়ে অস্ত্রের আঘাত ফিরাইতে হয়, বন্দুকের আঘাত ফিরাইতে হয়। যদি থাকে